হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেলিশিয়াস ডোনাটের রেসিপি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আপনাদের যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি কিসের, সম্পূর্ণ ডোনাটের রেসিপিটা দেখে নিই। চকলেট ডোনাট তৈরির জন্য সবার প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার একটা চালন বা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। ময়দাটা সম্পূর্ণ চালনেই চেলে নেব। ময়দাটা সম্পূর্ণ চেলে নেওয়া হয়ে গেছে। 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। এরপরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। রুম টেম্পারেচারে রাখা একটা ডিম এখন ভেঙে দিয়ে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। 1 চামচ ইস্ট দিয়ে দেব। ডোনাটের ডোটা তৈরি করার জন্য সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছি। চকলেট ডোনাটের ডোটা মিক্স করার জন্য আমরা 1 কাপ গরুর দুধ ব্যবহার করব। কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছি আর ডোটা রেডি করে নিচ্ছি। ডোনাট হচ্ছে প্রত্যেকটা বাচ্চার আনন্দের খাবার। ছোট থেকে বড় সবারই বেশ পছন্দ এই ডোনাট। ডোনাটের ডো তৈরির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আইটেম হচ্ছে বাটার। যে কোনো ব্র্যান্ডের বাটার আপনারা ব্যবহার করতে পারবেন। আমি 1 চামচ বাটার নিয়ে নিয়েছি। ডোটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর সামান্য আরেকটু বাটার দিয়ে দেবো। ডোনাটের ডোটা বেশ অনেকক্ষণ যাবতই মথে নিতে হয়, যার ফলে ডোনাটটা অনেক ভালো হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ ডোনাটের ডো রেডি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চপারের উপর আটা ছিটিয়ে নিলাম, তারপর ডোনাটের ডোটা দিয়ে দিলাম। এবার ডোনাটের ডোটাকে ভালো করে আটার সাথে মথে নিচ্ছি। ডোটার এক পাশ থেকে আরেক পাশে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে আটা লেগে থাকে। এবার ডোটাকে ভালো করে হাত দিয়ে গোল করে আমরা রুটি বেলার জন্য প্রস্তুত করে নিলাম। এবার একটা বেলুনের সাহায্যে আমরা ডোনাটের ডোটাকে বেলা শুরু করে দিচ্ছি। একদম বড় করে বেলে নেব, কিন্তু রুটিটা একদম পাতলা হওয়া যাবে না, মোটাই থাকবে। একটু মোটা করে বড় করে সম্পূর্ণ রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমরা একটা কাটারের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে সাইজের ডোনাট বানাতে চান সেই সাইজের কাটারই ব্যবহার করতে পারেন। ডোনাটের ডিজাইনটা রিংয়ের মতো হয়, সেজন্য আমরা মাঝখান দিয়ে ছোট্ট একটা কাটার ইউজ করে গোল করে কেটে নিচ্ছি। এভাবেই সবগুলো ডোনাট কেটে রেডি করে নিলাম। এবার চপারের উপর 2টা কাগজ দিয়ে তার উপর আটা ছিটিয়ে দিলাম। এবার রেডি করে রাখা ডোনাটের পিসগুলোকে একে একে এখানে রেখে দেব। আপনাদের বাসায় বাটার পেপার থাকলে আপনারা অবশ্যই সেটা ইউজ করতে পারেন। সবগুলো ডোনাটই পেপারের উপর রাখা হয়ে গিয়েছে। এবার আমরা সবগুলো ডোনাট 1 ঘন্টা রেস্টে রাখার জন্য পলি দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ফ্রাই করতে চলে যাব। ডোনাট সবসময় ডুবো তেলে ভাজতে হয়, সেজন্য আমি ডোনাট ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই আমি একে একে সবগুলো ডোনাট ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। ডোনাট সবসময় লো ফ্লেমে ফ্রাই করতে হয়, তাই ফ্রাই করার সময় চুলোর আঁচটাকে লক্ষ্য রাখতে হবে। ডোনাটগুলো সব লাল হয়ে গেছে। এবার আমরা তেল ঝরিয়ে একটা একটা করে ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। ডোনাটের ভিতরের পার্টটা একদম নরম আর বাইরের পার্টটা ক্রাঞ্চি, যার কারণে একদম খেতে অন্যরকম একটা মজা লাগে। বাকি ডোনাটগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। এক পাশ ফ্রাই করা হয়ে গেছে, আরেক পাশে উল্টে দিচ্ছি। আপনাদের এখন থেকে ডোনাট কেনার আর কোনো ঝামেলাই নেই। হোমমেড চকলেট ডোনাট আপনারা নিজেরাই তৈরি করে এখন থেকে খেয়ে ফেলতে পারবেন। এবার ডার্ক চকলেটটাকে আমরা মেল্ট করে নেব। সামান্য গরম পানির উপর চকলেটগুলোকে কেটে আমরা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর সম্পূর্ণ চকলেটটা মেল্ট হয়ে গেছে। এবার আমরা ডোনাটগুলোকে ডেকোরেট করে নেব। মেল্ট করে রাখা চকলেটের মধ্যে আমরা এখন ডোনাটটাকে ডুবিয়ে নিয়েছি। এভাবেই সব ডোনাটগুলোকে আমরা রেডি করে নেব। আজকাল বিভিন্ন বার্থডে পার্টি বা ফাংশনে কেকের পাশাপাশি ডোনাটটা মাস্ট থাকেই। ডোনাট দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও সেরকম টেস্টি। এবার আমরা কালারফুল সুইট বলগুলো ইউজ করব ডোনাটের ওপরে। যে কোনো গ্রোসারি শপ বা সুপার শপে আপনারা এই কালারফুল সুইট বলগুলো পেয়ে যাবেন। আর দেখুন, আমার সম্পূর্ণ চকলেট ডোনাট ডেকোরেট করা শেষ হয়ে গিয়েছে। দেখলেন কি সহজে তৈরি করে ফেললাম মজাদার চকলেট ডোনাট। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।